তায়েবের জমিনে যাওয়ার পর আয়েশা চারদিক থেকে তায়েবের যুবকেরা আমারে পাথর মারতে 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 একবার নয় গো আয়েশা 3 ভার করে বেহুশ করেছে। তায়েবের জমিনের পাথরের আঘাতে আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত। ওই জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। বিরাট বড় সম্মিলিত কণ্ঠে গাইলে মানুষের শরীর শিউরে উঠে। কোথায় আছি আমরা? এখন জাগ্রত হবে, এখন আর ঘুমন্ত থাকলে চলবে। যাক বলতেছিলাম, এই জাগরণটা কোন সময় আসবে? আমাদের অন্তর যখন পরিষ্কার হবে। তাহলে এই জায়গায় যদি ভালো কথা বলেন, মালিকের কথা বলেন, কথাটা থাকবে। আর যদি অন্য জিনিসের মহব্বত অন্তরে রাখেন, ওই মালিকের কথা এই অন্তরে থাকবে না। এটা ভেরিয়ে কি বলেন, দুধ আনতে গেলে সালার ব্যাগ নিলে দুধ আনতে পারবেন বাড়ি, আড়ার বস্তা নিলে ওই ভাণ্ড নিতে। বলতেছিলাম আপন মার পেটের ভাই কি হিংসা, কই ফাঁস করুন লাগতো না, পরীক্ষা দিলে কি মাশাআল্লাহ ফার্স্ট ডিভিশনে আল্লাহ যদি দেয় কেউরে কি বলেন এটার মাঝে আর কম দিব? আল্লাহ কই আমি দিলে কম নাই, ফার্স্ট গ্রহণ করাইছি ফার্স্ট ডিভিশন। বেচারা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, খুশি মনে বাড়িতে আসে। আর সাসা হুইন্না ভিতরে আগুন জ্বলতেছে কিনা, এটা কিসের আগুন? কিসের আগুন? এটা হিংসার আগুন। কিসের আগুন জ্বলছে? মেট্রিক পর্যন্ত আর পড়ন লাগতো না। গরিব মানুষ পাশ করে বাড়িতে আসলে সকলে পরামর্শ দিলেন ছেলেটারে ভর্তি করে দেন কলেজে। মা কই কি করব, ছেলেটা কাঁদতেছে, আমি পড়বো আমি পড়বো। মা বকরি বিক্রি করে কলেজে ভর্তি করছে। কলেজে ভর্তি রেখেব আর ফাঁস করুন লাগতো না। দেখা গেছে মাশাআল্লাহ আল্লাহ দিলে কি করেন, আল্লাহ দিলে অভাব থাকবো না ধনী হইব। বেচারা আল্লাহ দয়া করছে, গরিব হলে কি হবে, আল্লাহ দয়া করছে। দেখা গেছে আয়ে ফাঁস করছে। চাচা হইনা কয় আয়ে ফাঁস করলে কি বইনির হতে আর ভরণ লাগবে। বেচারা বাপে কয় কি করা, এটা বাসুরা সিন বাসুর বিক্রি করে তারে বিয়ে ভর্তি করছে। মাশাআল্লাহ বিয়েও ফাঁস করছে। অহন তো চাচা হইনা আগুন জ্বলতেছে কিনা কই, বিয়ে ফাঁস করলে কি হইব? এই পর্যন্ত আর ভরণ লাগবে না, শেষ। এর কি উপরে কোন লোক আছে? ওই নির্ভূতের কেটা চিনে হেরে চাকরি পাইতো না। রেলিওতে সার্কুলার পেপারে লোক নিব, বেটা দরখাস্ত করছে, এলা হয়েছে, ইন্টারভিউ দিছে, এলা হয়েছে, চাকরি হয়ে গেছে। খবর গেছে চাচা আপনার ছেলে বলে বাতিজা বলে চাকরি পাইছে। চাকরি পাইলে কি বেতন পাইতো না? কি কোন চাকরি করলে কি বেতন দেয় না? কিন্তু এই কথাটা কেতে কইতাছে? ভিতরের মাঝে যন্ত্রণা, ভিতরে কি ঝামেলা, ভিতরে কি ঝামেলা। এলাকায় নামাজ পড়েন বেলা এই নিয়তে উযু করবেন। প্রথম পানি দিয়া কইবেন দুনিয়ার ময়লা সাফ, দ্বিতীয় পানিতে গুনাহগুলি কইরা দাও মাফ, তৃতীয় পানিতে কইবেন ভিতরটা কইরা দেন সাফ। এরপরে নামাজে খারিয়ে দেন না, নামাজ যে কত মজা। আল্লাহ দেখা গেল এই ময়লা কই চাকরি পাইলে কি বেতন পাইতো না। মাশাআল্লাহ মাস শেষে বেতন পাইছে। বেতন লইয়া বেচারা মার কাপড় কিনছে। মাগো কত কষ্ট করছো, না খাইয়া আমারে টাকা দিচ্ছ। বাবার জন্য কাপড় কিনছে, লইয়া বাড়িতে আইতাছে। এর আগেই খবর আইছে আমাদের বাতি জানা বলে বেতন পাইতো না, বেতন দি বলে পাইছে। অবশেষে আর কি কইব, হনে বেতন পাইলে কি বাপ মারে হে বাদ দিত না। এটা আসলে রূপটা কই তার? এই রূপ বর্তমান বাংলাদেশে আছে কিনা কর? এইরকম মানুষগুলি ওয়াজ মাহফিলে যাওয়া দরকার। কোন কথায় কার উসিলায় কার কথায় আল্লাহ কাকে হেদায়েত দেয় এটা তো কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পরিষ্কার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বলতেছিলাম রাবিয়া ওযু করে নামাজ পড়বে, হাসান বসরির সঙ্গে ডাকতেছে হাসান বসরি। রাবিয়া বলতেছেন হুজুর নামাজটা কি পানির উপরে পড়বো না বাতাসের উপরে পড়বো? মেয়েদের পক্ষে জায়গা কি করেন, ওয়াজ কি আজ করতাম নি মেয়েদের পক্ষে? মেয়েরা যদি সংশোধন হয় তাহলে তো আমরা অটোমেটিক সংশোধন। মেয়েরাই যদি পরিষ্কার হতো তাহলে আমাদের এত ওয়াজ করার এই যুগে লাগতো না, ওয়াজ কম করলেও চলতো। হ্যাঁ মা বোনেরা, তোমরাই তো আদরের ব্যক্তি ছিলা। তোমাদেরকে আল্লাহ আদর করে, তোমাদেরকে আমার রাসূল আদর করে। কি বলেন, আল্লাহ আল্লাহ রাসূল আদর করে না? আল্লাহু আকবার। বেহেশতের মধ্যে বিবাহ হবে
আদম আলাইহিস সালামের সাথে হযরতে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ বলেন, হে আদম মহারণা দাও। মহারণা কাকে দেয়? ছেলেকে দেয় না মেয়েকে দেয়? কিতাবি ফর্মুলায় নবীর তরিকা ফর্মুলায় কাকে দেয়? মেয়েকে। কিন্তু এখন আবার ফর্মুলা বদলাইছে কিনা কোন? তার কারণ কি? এর ভিতরে কোনো কারণ আছে কিনা? দেখেন, আগেকার দিনে ছিল মেয়ে লোক, মহিলা, মা মেয়ে, মহিলা, মা মেয়ে, মহিলা। এই তিনটা জিনিস দেখেন লিখতে গেলে আগে ম অক্ষরটা আসে। দেখেন আল্লাহ যে কত ভালোবাসে মেয়েদেরকে। মসজিদ লিখবেন ম লাগবে, মাদ্রাসা লিখবেন ম লাগবে, মুহাদ্দিস লিখবেন ম লাগবে, মুফাসসির লিখবেন ম লাগবে, মক্কা লিখবেন ম লাগবে, মদিনা লিখবেন ম লাগবে, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন তার মাঝেও ম লাগবে। আল্লাহ বলেন, তোমরা যে কত আদরের, আমি ওই জিনিসের সাথে মিল করে তোমাদের নাম ম, মেয়ে লোক, মা, মহিলা লাগাইছি। এটার ভিতরে যতদিন আছি ততদিন কইলাম এই মেয়েদেরকে মহারণা দেওয়ান লাগছে। ওখানে মাও নাই, মহিলাও নাই, মেয়ে লোকও নাই। কি কইন আছে ভাই সাহেব? রাগ হইবেন কইলে? কওয়ার অর্থ হলো পরিষ্কার কিভাবে আমরা হব। কি রোগটা আমার কাছে আছে এটা দূর করব কি করে? অনেক সময় দেখেন দাউদের মলম বেছে খাত যায় লাগাইবেন, তাহলে বুঝা গেল এটা যে রোগ দূর করতে গেলে মলম খালি লাগাইলে হইতো না, আগে কি করুন লাগবো? এটার উসিলাটা হলো নামাজ। উসিলাটা কি? আমার নবী বলছে, যার যত বিপদ আপদ আসে নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাই। এমনকি শুধু নবী বলছেই না, আমার নবী নিজেও কোন প্রশ্নের সম্মুখীন হলে 2 রাকাত নামাজ পড়তেন। আবু জাহেল কোন প্রশ্নে আমার নবী কি করলে নবী কি বলতেন? চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? আমার নবী 2 রাকাত নামাজ পড়তে না পড়তেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতো। এই রাস্তাটা নবীর উম্মতের জন্য খুইলা দিয়া গেছে। কি বলেন? খুইলা দিয়া গেছে। এই নবীর উম্মত নামাজ পড়া শুরু করলে, নামাজে গেলে আমার আল্লাহ যে কত খুশি হয়। আল্লাহু আকবার। কিতাব খুলে দেখুন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল তোমাকে যে আমি সৃষ্টি করলাম, তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। জিবরাইল বলেন, কি শুকর আদায় করব? তুমি 2 রাকাত নামাজ পড়ো। জিবরাইল আল্লাহ নামাজ আমি কি দিয়ে পড়বো? আল্লাহ বলেন 1 রাকাত নামাজ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বছরে 1 রাকাত নামাজ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। আবার বলেন আরো 1 রাকাত নামাজ পড়ো। এটা কি দিয়ে পড়বো? এটা হলো মুহাম্মাদুর রাসূল। এটা পড়ো। আরো 1000 বছরে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আরো 1 রাকাত নামাজ পড়ছে। 2000 বছরে 2 রাকাত নামাজ শেষ। হাত বাড়াইছে, প্রভু গো আমার ভাগ্য কত ভালো, আমি জিবরাইল এই 2000 বছরে শুকরাতান 2 রাকাত নামাজ পড়লাম, তোমার হুকুম মানতে যাইয়া কত নেকি যাই তুমি আমারে দিছো, আমার ভাগ্য যে কত ভালো হয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল আপনার ভাগ্যটা বেশি ভালো হয়েছে না, তুমি জিবরাইল 2000 বছরে 2 রাকাত নামাজ পড়ে যেই নেকি পাইছো, আমার বন্ধুর উম্মত যারা হবে এশারের নামাজের পরে 2 রাকাত হালকি নফল আদায় করলে এর চেয়ে বেশি নেকি আমি দিয়া দেয়। অথচ এই শক্তির থেকে দূরে গিয়ে বাংলার যুবকেরা, নবীর উম্মতেরা দুর্বল হয়ে গেছে। নবীজি আমাদের হাতে শক্তি কি দিয়া গেছে? আসুন সামনে বাড়ি। আপনারা কি বলেন? আপনারা কি জান্নাতে যাইতে চান? নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কি সহজ পথ, সহজ মন্ত্র দিয়ে গেছেন। আচ্ছা, জান্নাতটা কি আমাদের সামনে না পিছে? যদি এই কালিমা পড়ে আমরা জান্নাতে যাব, এই কালিমাটা পড়তে পড়তে একটু আগানতে দিয়ে আপনারা জান্নাতের আশা করে একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ, আগান লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগান, কষ্ট হইতেছে মানুষের। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, আমার নবীজি কেউ যদি আবু জাহেল প্রশ্ন করত, প্রশ্নের জবাবের আগে আমার নবী কি করত? চাচা আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন? যত রঙের প্রশ্নই হতো, আমার নবী নামাজ পড়লেই মালিকের সাহায্য আসতো, প্রশ্নের জবাব দিত। একদিন আবু জাহেল আয়েশা ডাক দেয়, ভাতিজা আজকে একটা প্রশ্ন করব। ভাতিজা, চাচা ঠিক আছে করো। কি প্রশ্ন? তবে শর্ত হলো
আজকের প্রশ্নের জবাব দিতে হবে নামাজ ছাড়া। কি করেন? আজকের প্রশ্নের জবাব দিতে হবে। আবু জাহেল বলতেছে নামাজটা ছাড়া দেওয়া লাগবে। কারণ কি? নামাজ পড়েই তুমি সব প্রশ্নের জবাব দাও, আজকে নামাজ ছাড়া। আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আবু জাহেল প্রশ্ন করছে, আজকে বলে নামাজ ছাড়া। আমার নবী কয়, চাচা গো নামাজ ছাড়া কেন বললা? আমার তো বহুত কষ্ট তুমি দিছো। ও চাচা, তুমি তো জানো আমার মাও নাই, আমার বাবাও। আরো কি তোমার মন চায় আমারে কষ্ট দিতে? বাতিজা যত কথাই কও, নামাজ ছাড়া আজকের জবাব দিতে হবে। আমার আল্লাহ কয়, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যায় কও, সবসময় যখন আমার হাবিব নামাজের মাধ্যমে সাহায্য কামনা করে সকল প্রশ্নের জবাব দেয়, আজকে যখন আবু জাহেল নামাজ ছাড়া চাইছে, যাও দেখো আমার হাবিবকে আজকে নামাজ ছাড়া ওই জবাব দিয়ে আবার অধিকার দিয়ে দিলাম। তুমি কোন? তবু আমার বন্ধুকে আবু জাহেলের সামনে বেইজ্জতি। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ যেমন নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের সামনে বেইজ্জতি করবে না, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, অন্য অন্য নবী রাসূলের উম্মতের সামনে এই নবীর উম্মতের বেইজ্জতি করবে না। কন্যা সুবহানাল্লাহ। আসল দিন আল্লাহ বলবেন, বন্ধু তোমার উম্মত লইয়া তুমি আগে বেহেশতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুযোগ পাইলাম, কি সম্পদ আমাদের সঙ্গে, কি ভাগ্য আমাদের। কিন্তু আজকে কই গেলাম, কই গিয়ে ঘুরতেছি? যেই ধাক্কা দেওয়ার কথা ছিল এই নবীর উম্মত হওয়ার পরে মসজিদে আর মাদ্রাসায়, আর এই ধাক্কা দেয় বাংলার যুবকেরা সিনেমা হলে আর যাত্রার আড্ডা। এই ফাঁকি দিয়ে ইহুদি চক্র, খ্রিস্টান চক্র, যে দুশ্মনেরা নবী পাকের দেহ মুবারক সোনার মদিনার থেকে মাটির নিচ দিয়ে সরাইয়া নেওয়ার চক্রান্ত করছিল, এই শত্রুগুলো বাংলার আনাচে কানাচে ভরে গেছে। বাংলার যুবকেরা ঘুমিয়ে আছে, আর যা কিছু জাগ্রত টিভির সামনে বসে আছে। জবাব দিবা কি হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া? নবী কি কষ্ট করে নাই আমাদের জন্য? মা আয়েশার জিন্দেগি খুলে দেখুন। মা আয়েশা বলেন, নবী গোসল করে আসলে নবীর শরীর মুবারকে তেল মালিশ করতেছি, আমি দেখি আমার নবীর শরীরে কালো কালো দাগ চামড়ার ভিতরে ঢুকে গেছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ দাগগুলো কিসের আমি জানতে চাই। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া চোখের পানি গুলো গড় 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 করে ফালাইয়া দেয়। আয়েশা গো, এই দাগগুলি কিসের যদি বলতে চায়, আমি নবীর কলিজা ফাইটা কান্না আসে। হুজুর, এই দাগগুলি কি কোনো বসন্ত না, খাজলি পাঁচরা হয়েছে না, পোকামাকড় কামড় দিছে না, কিসের দাগ আমি জানতে চাই। আমার নবী চোখের পানি গুলো গড় গড় করে ছেড়ে দেয় আর ডাকতে থাকে, আয়েশা গো, আমি যখন কালিমার মালা টুকু লইয়া জান্নাতের টিকিট টুকু লইয়া মক্কার লোকেরা আমার মায়ের দেশ বাবার দেশে থাকতে দেয় না, নির্যাতন করে, দুঃখ দেয়, কষ্ট দেয়। আয়েশা গো, মনে বড় আশা লইয়া আমার দুধ মা হালিমার দেশে গিয়েছিলাম। ওই তায়েবের জমিনে যাওয়ার পর আয়েশা চারদিক থেকে তায়েবের যুবকেরা আমারে পাথর মারতে 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 একবার নয় গো আয়েশা 3 ভার করে বেহুশ করেছে। তায়েবের জমিনের পাথরের আঘাতে আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত। ওই পাথরের আঘাতের দাগগুলো এখনো দেখা যায়। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাক আল্লাহ শুনবে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। দাগগুলো আমার কাছে ভালো লাগে না, ব্যথা লাগে গো আল্লাহর নবী, দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। এবার নবী ডাকতেছেন, আয়েশা গো, না, দাগ দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার গুনাহগার উম্মতরা যেদিন বিপদে পড়ে রাসূল রাসূল বলে ডাকবে, ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের নাজাতের দাবি করে বসবো। উম্মতের জন্য যেই নবী এত দরদি, আজকে ওই নবীর কষ্টের দিন আজকে যুবকেরা ইহুদি খ্রিস্টানদের হাতে টাকার বিনিময়, সমিতির বিনিময় বিলীন করে দিতেছে। বাংলার যুবকেরা টিভির সামনে বসে আছে। জবাব দিবেন কি হাসরের ময়দানে? নবী কষ্ট হইতাছে বাইশা মাশাআল্লাহ, ফজর ফজর তো নিকলি একবার মাঝখানে খারিয়া কহ, আজকে ফজরের নামাজ কাজা করবো, মুয়াজ ছাড়তাম। আসলে আর কাজা করবো, বেটা মনের বাপটা কইছে। বেটার নামও বেটার নাম মিকাইল, নামটা কি? মিকাইল। আসুন বলতেছিলাম
অন্তর পরিষ্কার করে ফিরে আসুন। এখন আর টিভির সামনে সময় দেওয়ার সময় নাই, এখন আর বাজে কাজের সময় দেওয়ার সময় নাই। এখন এই অবস্থা আইসা পড়ছে, মুসলমানদের গলায় ছুরি আসতেছে। যদি এখন ঘর থেকে বাহির না হন, যদি আবার টিপু সুলতানের মতো তরবারি হাতে না নেন, অবস্থা বড় ভালো দেখা যায় না। কি বলেন? প্রয়োজন হলে নবীর দুশমনদের মোকাবেলায় তরবারি নিয়ে ঘর থেকে বাহির হতে রাজি আছে? নারে তাকবীর, আল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন, বলতেছিলাম রাবিয়া বস্তির কাহিনী। যদি একটা মেলু, যদি একটা মহিলা যে মেয়ে হইয়া যদি এই পরিমাণ মাওলাকে রাজি করতে পারে, আমাদেরও আরো কষ্ট করে মাওলাকে রাজি করা দরকার আছে কিনা, কি মনে করে? আজকাল মা বোনদের এই আলোচনা করলে মা বোনদের পক্ষে যাইব বেশি। হেরানি আবার বাড়িতে গেলে আমরারে জাগা না দে। লাজগার মৌলবীর ওয়াজে দেখছি আমরার দাম বেশি, তবে দাম বেশি কই কি বাইঙ্গা কইলে হয়তো বা নরম হইতার। কালকে সকালবেলা একটা পাগলা রাজার ক্যাসেট আইনো, এ কথা না বইলা যদি এই এলাকার মহিলার আজকে ওয়াজ শোনার পরে স্বামীর গলায় ধরে, স্বামী গো আগামী কালকে মাছ তরকারি কেনার আগে আমার একটা রাবিয়া বস্তির জিন্দিগি কিনে দিও। বড় ছেলের হাত ধরে যদি মা বলে, বাবা খাও জীবনে কত জিনিস তোমার হাতে কিনায় আনছি, আজকে বাজারে গিয়ে একটা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জিন্দিগি আমারে কিনে দিও, তাহলে বোঝা গেল আজকের ওয়াজের সার্থকতা। যদি আজকে এই দরগা পাড়ার, দরগা মহল্লার কোন মা বোন কালকে যদি কোন স্বামীকে বলে অথবা কারো বড় ছেলেকে এই কথা বলে, তাহলে মনে করবেন আজকের এই মাহফিলের পুরা বরকত যেন তার ঘরে দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে এই মাহফিলের বরকত আসুক। আপনারা কি চান না? বাবা গো কয়দিন থাকবেন এই দুনিয়ায়? নৌকা দিয়ে ফাল দিয়ে আইতাছে মৌতের নৌকা, কোন দিন জানি কার বাড়ির ঘাড়ে বিরায়া কয় আয়ো লইয়া যায় না। এই নৌকা ফিরাইয়া দিবেন? পারলে একজন খারুয়া কইন না ফিরাইয়া দিবেন। মৌতের নৌকা ফিরাইয়া দিতে পারবেন এমন কেউ আছেন? থাকলে হাত তুলেন, দিহি কাটা আছেন। নাই দি কেউ রাত দিয়ে উঠছে না। দুনিয়ার কত কাজে হাত বাড়াইলেন, এখন বুঝি হাত বাহির হয় না। তাহলে বোঝা গেল এখন আর কারো ক্ষমতা। বলতেছিলাম নামাজের মাধ্যমে শক্তি অর্জন করছে। নামাজের মাধ্যমে শক্তির রাস্তাটা আমাদেরকে কে দেখাইলেন? যার নাম হলেন রাহমাতাল লিল, আরো জোরে কোন, যার নাম কি? রাহমাতাল লিল আল্লাহ কয় আমি হইলাম রাব্বুল আলামিন, আর আমার বন্ধু যিনি তার নাম রাখলাম রাহমাতাল লিল। আর এই দুই নামের সাথে যারা সম্পর্ক তাদের নাম রাখলাম কোরআনে কুনতুম খায়রা উম্মাতি। আল্লাহ কয় আমি আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই, আমার নবীর মতো আর নবীও। আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে কোনো শরীক নাই। কি বলেন? আল্লাহ যে এক, এর মধ্যে কোনো শরীক আছে? নবী রাসূলদের মধ্যে আমার নবী হলো সকল নবীর ঊর্ধ্বে। এই নবীর মধ্যেও অন্য অন্য নবীর সাথে কোনো শরীক, আর এই নবীর উম্মতের মধ্যেও অন্য নবীর উম্মতের সাথে কোনো শরীক। একবার আলহামদুলিল্লাহ কইতেন না? বলতেছিলাম রাবিয়া এই শক্তি কোত্থেকে পাইলেন? মা বোনেরা গো লক্ষ্য করে শুনুন, জীবনে কত কাজ করলেন, কত নির্দেশ সন্তানদেরকে দিলেন, নামাজের নির্দেশ দিছেন নি? হিসাব মিলাইয়া দেখো। রাবিয়া বলেন হুজুর আমি উজু করে নামাজ পড়বো। উজু করার পর ডাকতেছে, হুজুর আসুন নামাজ পড়ি। নামাজটা কি পানির উপরে পড়বো না বাতাসের উপরে পড়বো? হাসান বসরি কই মাইরা লাইছি ঠগা জমুন খাইলাম। পানির উপরে তো একটা স্তর আছে, এটা স্বাভাবিক, একটা কিছু করা যায়। বাতাসের উপরে কি পারবেন কেউ কিছু করতে? রাবিয়া যখন ডাক মারছে বাতাসের উপরে, হাসান বসরি রাবিয়া বসরির কাছে মাইর খাইছে কিনা কয়? রাবিয়া বসরি অনেক কথা কইছে, হাসান বসরি কই মাইর খাইলাম। তাহলে বোঝা গেল হাসান বসরির চাইতে মাওলার সাথে সম্পর্ক রাবিয়ার বেশি না কম? একটা মেয়ে হইয়া যদি এমনি করে মাওলার সাথে সম্পর্ক করতে পারে, আমরা পুরুষ হইয়া কি করি? বলতেছিলাম রাবিয়া বসরি ডাক দিলে হাসান বসরি কয় আমার খেলা শেষ, আমার এই পর্যন্তই খেলা ছিল। ওইটা যায় নদীর কিনারে ডাকতেছে, ওহো হাসান বসরি পানির মাঝে বলছো নামাজ পড়তে, আমি বললাম বাতাসে, তুমি আসলা না। তাহলে বুঝে গেল হাসান বসরির চাইতে রাবিয়া শক্তি অর্জন বেশি করছে না কম করছে?
হাসান বসরি ছিল আরেকটা জিনিস দিয়ে রাবিয়ার মাইর দেওয়া যায়। রাবিয়া লও একটু পলাপুলি খেলি। পলাপুলি খেলছেন না শুরু সময়? হাসান বসরি কই পলাপুলি। রাবিয়া বসরি কই ঠিক আছে, আপনি বললে হুজুর আপনি আমি রাজি। আপনি আগে লুকাইবেন না আমি আগে লুকামু? হাসান বসরি কয় তুমি আগে লুকাও। রাবিয়া কয় না হুজুর আপনি আগে লুকাইন। রাবিয়া বসরি কইলে হাসান বসরি লুকাইছে। লুকাইলে বাইর করার সময় হলো 1 মাসের। বাইর করার সময় কয় দিনের? 1 মাসের। বাইর করবো 1 মাস পরে। হাসান বসরি যেই পলাইছে, পলায় ছেড়ে কয়টু রাবিয়া বসরি কয় হুজুর আপনারা দেখ খেলাইছি বাইরে আই পরে। ছোটবেলা খেলতে গিয়া অনেক সময় টু কইলে অনর্থ কইতো দেখ খেলাইছি, মনে করছি দেখে ফলাইছে। বাইরে আইলে আগে দেখছি না ওখানে দেখছি। হাসান বসরি কই আবার হেই ধরাতনি করি না দেখ কইনি ক দেখ খেলাইছে। জংলার হরিণী শিকারীর হাতে বন্দী হয়ে পড়ে আছে। সুতার জাল, মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না, শিকারী 2 পাহাড়ের চিপায় সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়া বাইরেছে। লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা 2 পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে। যত নড়াচড়ি করে ততই জাল পেছায়। শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে। রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না, নড়াচড়ি করিস না, বন্দী হয়ে গেছো। ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া কিতাব লেখে। আলগাইতে পারে না ভারী বেশি, হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে। হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো ছিলা রক্ত বাহির হইতেছে। হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো, হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলো। হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি। আল্লাহ বলেন জংলার হরিণ রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস, যে নবীর উসিলায় এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি, যা তোর জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয়। বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে? কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু এসে গেছে, জবানটা খুলে দেন না। আল্লাহকে যা জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইছে, কথা বলি। প্রথম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই কি আশ্চর্য, হরিণ সালাম দিতেছে, কি ব্যাপার হরিণ? হুজুর আমি বিপদে পড়ে গেছি, শিকারীর হাতে বন্দী। দেখেন শেষরাইয়া আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে, রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ, মাত্র 2টা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দী। আল্লাহর নবী গো আমার বাচ্চা 2টা না খায়া মরে যাবে, হুজুর যদি দয়া করে একটু সুযোগ আমারে দিতেন, আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়াই আসতাম। আমার নবী তো দয়ার নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিণী ঠিক আছে যাও, জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্ধা ছিল এই রশিটা, এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। হরিণ তো দৌড় মারছে। কিছুক্ষণ পর শিকারী হাজির। আমার হরিণ কোথায়? বাবারে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে। ওই লোক এটা কোন পাগল? শিকারীরে বলতেছে জাল দিয়া পেঁচাইয়া হরিণ ধরতে পারি না, আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে, এটা কোন পাগল কি কয় রে? আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরা আবার আইবনি? আসতে কইলেন যে আইতো না। হরিণ দৌড়ে গেছে, যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে।
বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে, চোখের পানিগুলি হরিণীর পড়তেছে। বাচ্চা জিগায়, মা মা এত দেরি করলা যে? তোমার শরীরে রক্ত দেখা যায় কেন? কে মারছে তোমাকে? কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে। ও বাচ্চারা শোনো, প্রশ্নের পর প্রশ্ন করো না, সময় নষ্ট করো না। শিকারীর হাতে বন্দী হয়েছি, দুধ খাবি নি রে? জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে, মা বলে ডাক দিবি নি রে? জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে, কারণ কি? রে বাচ্চারা কারণ জিজ্ঞেস না, তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে। বলুন, হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো, কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণের জন্য নবী করুণা, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দুইটা ডাকতেছে, মা এত দেরি করলা যে? বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মা গো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো, আমরারে দুধ খাওয়াইতা? মা না খাইয়া জীবন দিমু, তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে, কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা মা গো তোমার দুধ খাবো না। যেই নবী না হইলে জগৎ হইত না, এই নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে, আমরা খাবো না। বাবারে কি করবি? মা চলো যাই, নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তে চলো যাইতেছে। এই দিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার, আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? আরে আসবে, না আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না। এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি? কয় না দি। আচ্ছা দেখি, কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা, পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসতো গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না। যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায়। লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে, কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাল বাদরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি। আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান। আমার নবী বলেন, আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খাইলাম গো, জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসবো।
রাসূল বলেন প্রভু গো, বাচ্চারা বলে জীবনের বিনিময়ে আমাকে ভালোবাসবে, আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন বন্ধু, তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসায় আসুন আগে বাড়ি। বাবারা, কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিনত, মার কোলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত। আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কাধাক্কি করি। হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মা বেয়াদবি করেছে, মাফ করে দেন, না হয় আমরা মার দুধ খাবো না, জীবন দিব, দুধ খাবো না। বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে, ও শিকারী দেখ, হরিণ গিয়েছিল একটা, ফিরে আসছে তিনটা। আল্লাহু আকবার। শিকারী, এবার বল কোনটা নিবি রে? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি। অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা? না, নবীকে নিবি। শিকারী বলেন, একবার হরিণের দিকে চাই, আবার বাচ্চার দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই। অবশেষে ডাক মারলেন, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে, আমি আর হরিণ নিব না, আমি সেই নবী নিয়ে নিলাম।